শাহজাহান শেখ কবে গ্রেফতার হবে? স্থানীয় এক মহিলার প্রশ্নে মন্ত্রী পার্থ ভৌমিকের উত্তর, ওকে কেউ শিখিয়ে দিয়েছেন। আর এই নিয়েই বাঁধল কথা কাটাকাটি, যার জেরে অসমাপ্ত রাজ্যের শাসক দলের দুই প্রতিনিধি পার্থ ভৌমিক এবং সুজিত বসুর সঙ্গে সন্দেশখালীর প্রতিবাদীদের বৈঠক। শনিবার ড্যামেজ কন্ট্রোলে গিয়েছিলেন রাজ্যের এই দুই মন্ত্রী। সন্দেশখালী কাণ্ডকে সামনে রেখে সুর চড়াচ্ছে বিজেপি এবং সিপিআইএমও। সন্দেশখালী নিয়ে ক্রমশ ঘোলা হচ্ছে রাজ্য রাজনীতির জল। লোকসভা ভোটের আগে এই ঘটনা নিয়ে রাজ্য তো বটেই, দিল্লি থেকেও নিত্য তোপ দাগছে বিজেপি। এই ঘটনাকে সামনে রেখে শনিবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকেও বসেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। এই আবহে ড্যামেজ কন্ট্রোলে শনিবার সন্দেশখালীর উত্তপ্ত এলাকায় ফের একবার পা রেখেছিলেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক। এর আগে সুজিত পার্থ জুটির অভিজ্ঞতা রয়েছে ওই এলাকায় যাওয়ার। এদিন সন্দেশখালীর বিভিন্ন এলাকা ঘুরে গ্রামবাসীদের মুখে শিবু ও উত্তমের কীর্তি শুনে কড়া বার্তা দেন পার্থ। পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাকে যদি দল থেকে এবং মন্ত্রিসভা থেকে তাড়াতে তৃণমূল বেশি সময় নষ্ট করে না থাকে, তাহলে এলি তেলি গঙ্গা তেলি এইসব খুচরো মস্তান এদের কারোর ক্ষমতা নেই যে তারা তৃণমূল কংগ্রেসে রাজত্ব করবে। সব ভেঙে দিচ্ছে, সব ভেঙে দেবে। মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে হবে। শিবু উত্তম জুটির রমরমার কথা শুনে ওই এলাকায় সাংগঠনিক দুর্বলতার কথা স্বীকার করে নেন পার্থ। বিকেলের দিকে তারা খবর পান সন্দেশখালী বিডিও অফিসের সামনে একদল মহিলা তাদের সঙ্গে কথা বলতে চান। তাদের সঙ্গে কথা বলতে গিয়েই তাল কাটে, পড়তে হয় বিড়ম্বনাতেও। কেউ শিখিয়ে দিয়েছে, আমি এটা বলি। মন্ত্রী যদি বলে যে আপনাদেরকে কেউ শিখিয়ে পাঠিয়েছে, তাহলে মন্ত্রীরা কি আমাদের নিরাপত্তা দেবে? ওই জন্য তো কোনো নিরাপত্তা দিল না, চলে গেল। আমাদের কোনো প্রশ্নের উত্তরও দিল না, শুধু ইডির ঘাড়ে দোষটা চাপিয়ে দিয়ে চলে গেল। উনি বলছেন আমাদেরকে শিখিয়ে পড়িয়ে এখানে পাঠানো হয়েছে, কিন্তু আমাদেরকে কেউ শিখায়নি, পড়ায়নি। আজকে মহিলারা নিজেদের সম্মানের জন্য এখানে এসেছে। যদিও পার্থর ব্যাখ্যা অবশ্য ভিন্ন। ক্ষোভটা তো শিবু উত্তমদের বিরুদ্ধে, কিন্তু এই ইডি আর রাজ্যপাল, হাইকোর্ট, এগুলো ওনাদের আমি বোঝাতে পারছিলাম না। হ্যাঁ, ওনাদের কথা ওনারা বললেন যে আমাদের কথাগুলো দয়া করে দিদিকে জানাবেন। আমি বললাম নিশ্চয়ই দিদিকে জানাবো। দিদিরই তো প্রতিনিধি হয়ে আমি এবং পার্থ ভৌমিক দুজনেই এসেছি, জানিয়ে দেবো। ঠিক আছে, ওনাদের হয়তো বক্তব্য থাকতে পারে, মানুষের বক্তব্য যে কোনো লোকের, 100টা লোকের মধ্যে 2টো লোকের বক্তব্য হয়তো থাকতে পারে। সেইটা যদি থাকে সেটা নিশ্চয়ই আমরা বলে দেবো, জানিয়ে দেবো। পার্থ ভৌমিকের উপরই কোনো ভরসা নেই। পার্থ ভৌমিককে প্রয়োজনে বিতাড়িত করা হবে, এনডিপিএস কেস দিয়ে ঢুকিয়ে দেবে তৃণমূল কংগ্রেস, কিন্তু পার্থ ভৌমিকের বাড়ির ছাদে শেখ শাহজাহানকে বসিয়ে রেখে দেবে। নন্দীগ্রামে যেগুলো ছিল সবগুলোই আছে। ওখানে ল্যান্ড অ্যাকুইজিশন দিয়ে শুরু হয়েছিল। এখানে নারীদের উপর, মায়েদের উপর অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রথম সংগ্রাম করেছে, কিন্তু বাকি ল্যান্ড গ্রেবিং অলসো এ বিগ ইস্যু। শনিবার পুলিশের চোখে ধুলো দিয়ে সন্দেশখালী গ্রামে পৌঁছন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তবে গ্রামবাসীদের বাড়ি থেকে বেরিয়ে পুলিশের বাধার মুখে পড়েন তিনি। আজকে তৃণমূলের নেতা মন্ত্রীরা বুক বাজিয়ে গলা হাঁকিয়ে ফেরত দিতে এসেছে, দুয়ারে সরকার কোথায় ছিল? শুক্রের পর শনিবার উত্তপ্ত সন্দেশখালীতে যায় জাতীয় মানবাধিকার কমিশনের দল। আবার সন্দেশখালী ইস্যুর রাশ নিজেদের হাতে রাখতে এদিন কলকাতায় মোমবাতি মিছিল করে বিজেপির মহিলা মোর্চা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।